খাঁচার বন্দি থাকা পাখিটা যদি একবার বের হতে পারে খাঁচা থেকে, তাহলে কিন্তু সব কিছু ভুলে গিয়ে ডানা মেলে খোলা আকাশে উঠতেই থাকে পিছন দিকে, আর ফিরেও তাকায় না। তো আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো, আপনাদেরকেও সাথে নিয়ে যাব, সবাই আমার সাথে থাকবেন। তো আজকে আমি সংসারে রান্না বান্না কাজকর্ম সব কিছু বাদ দিয়ে একটু বের হতে সুযোগ পেয়েছি। তো এইরকম খোলামেলা জায়গা পেয়ে আমি তো আমার সব কিছু ভুলে গিয়েছি, রান্নাবান্না, বয়সের কথা, সব কিছু ভুলে গিয়ে আমার খুবই ভালো লাগছে। খুবই খোলা আকাশের নিচে ঘুরতে ইচ্ছে করছে, নাচতে ইচ্ছে করছে, যদিও আমি নাচতে পারি না। তো যাই হোক, আমরা ঘুরতে এসেছি আজকে বিজয় দিবস উপলক্ষে ছেলেকে নিয়ে, আর সেই সাথে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমি ক্যামেরায় বন্দি করেছি, এটা আপনাদের সাথে শেয়ার করব। তা আমি কিন্তু একটু ছবি তুলছি, আর আমি কিন্তু খুব সুন্দর করে ছবিতে মোড নিতে পারি না, পোজ নিতে পারি না, যেমন পারছি তেমনই একটু নিচ্ছি, আর আমার ছেলে ছবি তুলে দিচ্ছে, যেমনই হোক না কেন। তো সেই সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করলাম, আর আমার ছবিতে কিভাবে পোজটা নিলে ভালো হতো সবাই একটু কমেন্টে জানাবেন। যদিও আমি এই যুগের ছেলে মেয়েদের মতো ভালো করে পোজ নিয়ে ছবি তুলতে পারি না, তো আজকে খুবই আমার ভালো লাগছে আর আনন্দ লাগছে। আর এখানে হচ্ছে আমরা মেট্রো রেল থেকে মাত্র নামলাম, মেট্রো রেল থেকে নেমে এই জায়গাটা এত সুন্দর, হয়তো ক্যামেরায় ফুল জায়গাটা ধরা হয়নি, আপনারা দেখেও বুঝতে পারছেন না যে জায়গাটা কত সুন্দর। তো যাই হোক, অনেক বড় বড় ব্লগার আপুরা তো অনেক সুন্দর সুন্দর করে ভিডিও মেক করে, আমরা তো ছোট ব্লগার, আর অতটা সুন্দর ভিডিও মেক করার যোগ্যতা আমাদের নেই। যতটুকু পারছি ভিডিও ধারণ করে নিলাম। আর এখন আমরা হচ্ছে একটা অটো রিকশায় উঠে গিয়েছি। আমরা এখন ঘুরতে যাব কোথায়, চলেন, অনেক সুন্দর জায়গায় ঘুরতে যাব। তো এইখানে হচ্ছে মানুষ আসতো কাশফুল বিলাস করতে, এখন যেহেতু কাশফুলের সিজন না, এখন হচ্ছে এইভাবেই ঘুরতে আসলাম, কাশফুলের সাথে বিলাস করার হলো না। দুই পাশে কিন্তু অনেক সুন্দর নার্সারি, নানান রকমের ফুলের গাছ। তো এই জায়গাটা অনেক সুন্দর, এটাকে হচ্ছে দিয়াবাড়ি বলে। আর দিয়াবাড়িতে দেখার মতো তেমন ঐতিহাসিক বা তেমন কিছু নাই, আছে অনেক সুন্দর, তবে আকাশ ছোঁয়া অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট, খোলামেলা চওড়া রাস্তা, অনেক সুন্দর নিরিবিলি গাছপালা, মানে জনশূন্য, মানুষের ভিড় নাই, মানুষের কোলাহল নাই। এখানেই অনেক মানুষ ঘুরতে আসে, আমাদের সাথে কিন্তু অনেক মানুষ এসেছে ঘুরতে। মেট্রো রেলে উঠেছি, যাকে জিজ্ঞেস করি কোথায় যাবেন, বলে যে আমরা দিয়াবাড়িতে ঘুরতে যাব। আজকে যেহেতু বিজয় দিবস, সেই উপলক্ষে পুরান ঢাকার থেকে এই দিকে মানুষ অনেক বেশি ঘুরতে আসে, কারণ পুরান ঢাকায় হলো অতিরিক্ত মানুষ, যানজট, বের হয়ে নিঃশ্বাস ছাড়ার মতো অবস্থা নেই। কিন্তু এই দিকটা হচ্ছে নিউ টাউন, এখানে মানুষজন কম, খোলামেলা জায়গা, অনেক সুন্দর সুন্দর দৃশ্য, মানে পুরান ঢাকার থেকে অনেকটাই ব্যতিক্রম। তো রিক্সায় একটু ঘুরছি, এখানে তো হাঁটার কিছু নেই, রিক্সাওয়ালাকে বললাম যে আমাদেরকে পুরো এলাকাটা একটুখানি রিক্সায় ঘুরান। তো রিক্সায় বসে বসে ঘুরছি, সেটাই আমার কাছে ভালো লাগছে দেখতে। আর হেঁটে হেঁটে আর কি দেখবো, এমনিতেই জার্নি করতে পারি না, হাত পা ব্যথা হয়ে যায়। তো অনেক সুন্দর জায়গা, কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তো রিক্সায় ঘোরা শেষ, রিক্সা থেকে নেমে যাব, নেমে গিয়ে একটা পার্ক সামনে পড়েছে, শিশু পার্ক, সেই পার্কে ছেলেটাকে একটু নামিয়ে দিলাম ঘোরার জন্য, ছেলে একটু ঘুরে ফিরে আনন্দ পাক, যেহেতু ঘুরতেই বের হয়েছে। আমাদের কিন্তু সব সময় ঘুরতে বের হওয়া হয় না, কারণ আমরা জার্নি করতে পারি না। আর পুরান ঢাকায় ঘোরার মতো এমন জায়গা নাই ধারে কাছে, ঘুরতে হলে একটু দূরে যেতে হয়। তো এই যে পার্কটা খোলামেলা, অনেক বাচ্চারা খেলছে এখানে, অনেক রাইডার্স আছে এখানে। তো যাই হোক, সারাদিন অনেক ঘোরাফেরা হয়েছে, আর এই ফাঁকে ফাঁকে কিন্তু ঝালমুড়ি, ফুচকা, অনেক কিছুই খাওয়া হয়েছে, স্ট্রিট ফুড। তো রেস্টুরেন্টে যাওয়া হয় নাই, কারণ ঘুরতে ঘুরতেই তো সময় চলে গেল। আর এই দিকে অনেক ফাঁকা জায়গা, পুরান ঢাকার মতো ঘন ঘন কোনো রেস্টুরেন্টও কাছে ধারে নাই, তো রেস্টুরেন্ট চোখের সামনে পড়ে নাই, সেজন্য ঢোকা হয় নাই। আর